স্কুল শিক্ষক বাবা মারা গেছেন প্রায় এক যুগ আগে। এরপর থেকেই পরিবারের হাল ধরেন মা আরজিনা বেগম। পরিবারে অভাব থাকলেও একসঙ্গে জন্ম নেওয়া ৩ সন্তানকে সেটা বুঝতে দেননি তিনি। সন্তানদের পড়ালেখার ব্যাপারে আপোষ করেননি তিনি। অবশেষে মায়ের সেই পরিশ্রম সার্থক করেছেন ৩ জনই। মায়ের পরিশ্রমে পিতৃহারা ৩ যমজ পড়ছেন মেডিকেলে। বিশ্ব মা দিবসের সংগ্রামী সেই মায়ের গল্প তুলে ধরেছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। এখন আমার ৩ ছেলে ডাক্তারি চান্স পেয়েছে, এখন আমার আর কোনো চিন্তা করতেছি না। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাইতেছি যে আল্লাহ ইচ্ছা পূর্ণ করছে। ছয় বছর বয়সী আর বাবা মারা যান। উনি একজন ওই গাছ স্কুলের শিক্ষক ছিলেন। মারা যাওয়ার পর জমি জমা বাগি বর্গা দিয়ে এদের মানুষ করার চেষ্টা করছে। তারপরে যখন টাকার প্রয়োজন পড়লো তখন আমার বাবার বাড়ির জমি ছিল, ওইটা নিয়ে এসে ব্যয় করছি। পেছনে পড়ালেখার পেছনে ব্যয় করছি। তারপরে যতটুকু সম্ভব আমার এদের মানুষ করছে, আপ্রাণ চেষ্টা করছি আমি, যাতে করে মাস্টারের ছেলে মেয়ে যাতে মানুষের মাঝে যা ছোট না হয়। প্রথমে চোষ্টাকে ধন্যবাদ দিতে চাই। তারপরে অবদান আমার মায়ের সবচেয়ে বেশি, কারণ মা না থাকলে হয়তো এত দূর আসতে পারতাম না। মায়ে আমাদের সকল ধরনের সাপোর্ট দিত, কখনো বাবার অভাব বুঝতে দেয়নি। তিনি একাই বাবা ও মায়ের দুজনের ভূমিকা পালন করেছেন। ডাক্তার হয়ে আমার পাড়া প্রতিবেশী গ্রামের মানুষ, তাছাড়া যারা দুস্থ গরিব অসহায় আছে তাদেরকে স্পেশালভাবে সেবা করতে চাই। আর মার জন্য হজ করাতে চাই। আর ঘোরাফেরায় মার ইচ্ছা, যত অপূর্ণ ইচ্ছা আছে সব পূরণ করতে চাই। আমাদের পরিবার পাশাপাশি থাকছে, ওসি স্যারও থাকছে, সবসময় থানার দরজা খোলা ছিল, পরামর্শ দিতেন, ভালো পরামর্শ দিতেন আমাদের। তারপরে যখন আবার আর্থিক সমস্যা দেখা দিল যে আরও টাকার প্রয়োজন, ভালো পড়াইতে গেলে টাকার প্রয়োজন, তখন আমি বগুড়াতে শাহ সুলতান কলেজে ভর্তি করে দেওয়ার পরে টাকার প্রয়োজন দেখা দিল। তখন আমার শেরপুর জমি ছিল 6 শতক। এবারে না আমার লোক ছিল, একটা দলিল চলে না ফেরা আমার জানলে আমি বিক্রি করে দিলাম যে আগে ছেলে মানুষ করি, তারপরে জমি তো এমনি পরে কেনাই যাবে যদি টাকা থাকে। পরে আমার ওই জমি আমি বিক্রি করে দেওয়া দিলে লেখাপড়ার খরচ চালাই।